আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আল মদিনা হোমিও চিকিৎসালয়। এই চ্যানেলের মাধ্যমে আপনাদের রোগ সংক্রান্ত নানা রকম তথ্য দেওয়া হবে, ওষুধ দিয়ে নানা রকম তথ্য দেওয়া হয়। আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিওগুলো দেখছেন এবং উপকৃত হচ্ছেন। বন্ধুগণ, বরাবর মতো চলে এসেছে আপনাদের মাঝে নতুন একটি রোগ নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, বিষয়টি হলো গনোরিয়া যদি চাপা পড়ে তার ওষুধ নিয়ে। গনোরিয়া চাপা পড়লে তার ওষুধ নিয়ে আজকে আলোচনা করা হবে। তো যারা এই বিষয়ে বিস্তারিত ধারণা লাভ করতে চান তারা পুরো ভিডিওটি টেনে দেখবেন এবং আমার চ্যানেলে যারা এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো বন্ধুগণ, প্রথমেই জেনে নেই গনোরিয়া কেন হয়, কি কারণে হয়, কি কি মাধ্যমে এই গনোরিয়া হয় এবং কি ব্যাকটেরিয়া বা কোন ব্যাকটেরিয়া থেকে এই গনোরিয়া হতে পারে সে সম্পর্কে আমি এখন ধারণা দেব। তো বন্ধুগণ, গনোরিয়া হচ্ছে একটি যৌন ব্যাধি। এটি নারী, পুরুষ, শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষেরই হতে পারে। বিশেষ করে তরুণদের মধ্যে এই সমস্যাটি বেশি দেখা যায়। পশ্চিমা বিশ্বের মানুষের মধ্যে এই জিনিসটি বেশি হয়। যারা একাধিক যৌন সঙ্গী রাখে, পুরুষের ক্ষেত্রে একাধিক মহিলাদের সাথে যদি তারা মেলামেশা করে, বা নারীদের ক্ষেত্রে যদি একাধিক পুরুষের সাথে তারা মেলামেশা করে, সেক্ষেত্রে এই সমস্যাটি বেশি হতে পারে এবং এই সমস্যাটি বেশি হতে দেখা যায়। এই সমস্যাটি হলে যেই অঙ্গগুলো বিশেষ করে এই সমস্যার কবলে পড়ে তা হলো মুখ, বুক, পেট, আমাদের যেই যৌনাঙ্গ আছে সেটি, বা পায়ুপথ, পায়খানার রাস্তা, এই অঙ্গগুলোতেই সাধারণত এই সমস্যাটি দেখা যায়। এই সমস্যাটি শুরু হওয়ার জন্য যেই ব্যাকটেরিয়া কাজ করে থাকে, ওই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে নেসেরিয়া গনোরিয়া। নেসেরিয়া গনোরিয়া এই ভাইরাসটি বা এই ব্যাকটেরিয়াটি থেকে এই সমস্যার শুরু হয়ে থাকে। তো এই সমস্যা থেকে বেঁচে থাকার জন্য আমাদের অবশ্যই একাধিক মানুষের সাথে এসব মেলামেশার কাজ বন্ধ করে একজনের সাথেই থাকার অভ্যাস গড়ে তোলা উচিত। এই সমস্যাটি হলে যে সকল লক্ষণ দেখা দিবে তার মধ্যে অন্যতম হচ্ছে পুঁজ বের হওয়া। আক্রান্ত স্থানগুলোতে ক্ষত হয়ে সেখান থেকে পুঁজ বের হবে। প্রথম পাতলা পুঁজ বের হবে, এরপরে ধীরে ধীরে তা গাঢ় হয়ে সবুজ বর্ণের আকার ধারণ করে সেখান মুখ থেকে, এরপরে পায়খানার রাস্তা এবং যৌনাঙ্গ দিয়ে পুঁজ বের হয়ে আসতে দেখা যাবে। অত্যন্ত জ্বালাপোড়া থাকে, পেট ব্যথা থাকে, তলপেট ব্যথা থাকে, খাওয়া দাওয়ার একদম রুচি কমে যায়, খাওয়ার রুচি কমে যায়, জ্বর জ্বর ভাব সব সময় থাকে, মুখে তিক্ত তিক্ত স্বাদ আসে এবং তার পাশাপাশি প্রস্রাবের সাথে রক্ত আসতে থাকে, যার ফলে শরীর পুরো ভেঙে যায়, শরীরের ওজন অনেক কমে যায়। বন্ধুগণ, এই সমস্যাটি অনেকেই চাপা দেওয়ার জন্য অনেক পদ্ধতি অবলম্বন করে থাকে। অনেকে অ্যালোপ্যাথি হাই ডোজের ওষুধ খায়, অনেকে ইনজেকশন দেয়, অনেকে বিভিন্ন ধরনের ওষুধ এই গনোরিয়া চাপা দেওয়ার জন্য খেয়ে থাকে। এতে করে উপকার তো হয় না, বরঞ্চ আরো বিভিন্ন রকম রোগের সৃষ্টি হয় এবং বিভিন্ন রকম রোগ সৃষ্টি হওয়ার ফলে এক সময় দেখা যায় তার জীবনী শক্তি অত্যন্ত দুর্বল হয়ে যায় এবং তার সহজেই একটি রোগ হয় এবং সেই রোগটি বিকট আকার ধারণ করে এবং এক সময় এই রোগ ভালো না করার ফলে সে মৃত্যু পথে পতিত হয়। এর জন্য আমি কিছু ওষুধের কথা বলবো এখন। এই ওষুধগুলো যদি আপনারা খান তাহলে চাপা পড়া যে গনোরিয়া রয়েছে
তা একেবারে গোড়া থেকে ঠিক হয়ে যাবে এবং আপনাদের সমস্যা পুরো গোড়া থেকে নির্মূল হয়ে যাবে। তো নিচে আমার নাম্বার দেওয়া থাকবে, চাইলে আপনারা আমাদের সাথে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমার চেম্বারে আসতে পারেন, বা পার্সেলের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ওষুধ সরবরাহ করে থাকি। আপনারা আমাদের থেকে পার্সেলের মাধ্যমে ওষুধগুলো নিতে পারেন। তো বন্ধুগণ, প্রথমে যে ওষুধের কথা বলবো, ওষুধটির নাম হলো ক্লিম্যাটিস ইউরেক্টা 200। ক্লিম্যাটিস ইউরেক্টা 200 এই ওষুধটি। বন্ধুগণ, এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনাদের যদি ইনজেকশন দেওয়ার ফলে যদি আপনাদের এই সমস্যাটি চাপা পড়ে যায় এবং তার ফলে যদি আপনাদের রোগের সৃষ্টি হয়, অন্যান্য রোগের সৃষ্টি হয়, ইনজেকশন দেওয়ার ফলে যদি আপনাদের এই গনোরিয়া চাপা পড়ে গিয়ে আপনাদের অন্য অন্য সমস্যা দেখা দেয়, তাহলে আপনারা এই ওষুধটি সেবন করবেন। এই ওষুধটি আপনারা যারা বড় রয়েছেন 3 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে, আর যারা ছোট রয়েছে 1 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে। বন্ধুগণ, এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে, এই ওষুধটির নাম হলো পালসেটিলা 200। পালসেটিলা 200 এই ওষুধটি। বন্ধুগণ, এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনাদের যদি গনোরিয়ার স্রাব চাপা পড়ে যায় এবং সেই চাপা পড়া স্রাবকে যদি আবার আপনারা ফিরিয়ে আনতে চান, গনোরিয়ার স্রাব চাপা পড়ে গিয়ে বা বন্ধ হয়ে গিয়ে যদি কোনো সমস্যা দেখা দেয় এবং আপনারা যদি ওই গনোরিয়ার স্রাবটি আবার ফিরিয়ে আনতে চান এবং পুরোপুরি নির্মূল হতে চান, তাহলে এই ওষুধটি সেবন করবেন। এই ওষুধটি আপনারা যারা বড় রয়েছেন 3 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে, আর যারা ছোট রয়েছে 1 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে। বন্ধুগণ, এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে, ওষুধটির নাম হলো থুজা 200। থুজা 200 এই ওষুধটি। বন্ধুগণ, এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনাদের স্রাব চাপা পড়ে গিয়ে আপনাদের অনেক বড় বড় রোগ আক্রান্ত হবে। স্রাব চাপা পড়ে গিয়ে, অর্থাৎ গনোরিয়ার যে স্রাব রয়েছে সেই স্রাব চাপা পড়ে গিয়ে আপনাদের অন্যান্য অনেক বড় বড় রোগ যদি আপনাদের দেখা দেয়, তাহলে আপনারা এই ওষুধটি খেতে পারেন। এই ওষুধটি আপনারা যারা বড় রয়েছেন 3 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে, আর যারা ছোট রয়েছে 1 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে। বন্ধুগণ, আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন এবং আপনারা আপনাদের আত্মীয়-স্বজন এবং বন্ধু-বান্ধবদের সাথে ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, যাতে তারাও এ সম্পর্কে ধারণা লাভ করতে পারে এবং গনোরিয়ার যে ভয়াবহতা রয়েছে সে সম্পর্কে যত তারাও অবগত হতে পারে। তো বন্ধুগণ, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলে অবশ্যই লাইক দিবেন বেশি বেশি এবং আপনাদের কি কি সমস্যা রয়েছে সেই সম্পর্কে আমাদেরকে জানাবেন, যাতে আমরা সেই রোগগুলো সম্পর্কেও পরবর্তীতে ভিডিও করতে পারি এবং ভিডিও আকারে আপনাদের যাতে উপকারে আসতে পারি। তো বন্ধুগণ, আমাদের পেজেও ফলো দিয়ে রাখবেন, পেজটি যাতে আরো বড় হয় সেদিকে আমাদেরকে একটু সহায়তা করবেন। তো আজকে পর্যন্ত রাখছি বন্ধুগণ, আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।